হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার আপনাদের মধ্যে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, পান্তুয়া পিঠার রেসিপি। আর পান্তুয়া পিঠার রেসিপিটা খুব সহজভাবে আপনাদের মধ্যে আমি শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে পিঠার রেসিপিটা। আর এখন চলুন মূল রেসিপিতে চলে যাই। এদিকে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আমি আগে থেকেই, আর স্বাদ মতো লবণ। আর এখন আমি মেজারমেন্ট সাইজের কাপ দিয়ে 1 কাপ চিনি আমি অল্প অল্প করে আমি এড করে দিতেছি ডিমটার সাথে দিয়ে আমি ভালো করে ডিমটা পিটিয়ে নিব। আর এই পান্তুয়া পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে খুবই ভালো লাগে, খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করা যায়। আপনারা বাসাতে বিকেলবেলা নাস্তা হিসাবে তৈরি করতে পারেন, আবার মেহমান আসলেও তৈরি করে দিতে পারেন। আসলে সবাই অনেক প্রশংসা করবে পান্তুয়া পিঠাটা, এতটাই মজা হয়। আর এই পান্তুয়া পিঠাটা কিন্তু নোয়াখালীর বিখ্যাত একটি সেরা পিঠা। আর আমাকে প্রথম এই পিঠাটা বানিয়ে খাওয়া হয়েছে আমার এক নোয়াখালীর এক ভাবি। আর বাবিকে আমি বলছিলাম কিভাবে তৈরি করছেন, পরে বাবি আমাকে একদিন দেখিয়ে দিয়েছে। আর আমি প্রায় সময় বাসাতে বানাই, খুবই ভালো লাগে। আর বাবি বলতেছে অনেকে অনেকভাবে বানায় পান্তুয়া পিঠা নামে, সবাই বলে। আসলে পান্তুয়া পিঠার রেসিপিটা আসলে হচ্ছে এইভাবেই। আর পান্তুয়া পিঠার রেসিপিটা আসলে হচ্ছে এইভাবেই বানানো পারফেক্ট। আর বাবি বলতেছে এইভাবেই নাকি ওনার নানি দাদিরা বানাতো। আর প্রায় সময় বাবি খাওয়াইছে আমাকে বানিয়ে, তারপর আমিও বানিয়েছি অনেকবার, খুবই ভালো লাগছে রেসিপিটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই সহজ রেসিপিটা। আর এইভাবে আমি পানি দিয়ে আমি কুসুম গরম পানিটা নিয়েছি, আমি ব্যাটারটা তৈরি করে নিতেছি। আর আমি বড় সাইজের কাপ দিয়ে আমি আটা নিয়েছি 1 কাপ, আটাটাও আমি এইভাবে এড করে দিব। আর আমি যে কুসুম গরম পানিটা নিয়েছি, পানিটা না দিয়ে আপনারা দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে পারেন। আর দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে খুবই ভালো লাগে। আমি আজকে দুধটা এড করতেছি না, আমি পানি দিয়েই ব্যাটারটা তৈরি করতেছি। আর পানিটা এভাবে অল্প অল্প করে দিয়ে আমি খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। আর দেখেন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে নিত্য নতুন পিঠা খেতে খুবই ভালো লাগে বাসাতে, আর চায়ের সাথে বিকেলবেলা খুবই ভালো লাগে এইভাবে পিঠেগুলো তৈরি করে খেলে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, আমি এভাবে ভালো করে পিঠিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর আমি খাবার সুটা দিয়েছি আমি 1 চামচ। আর এই খাবার সুটাটা দিলে সুন্দর ফুলে ওঠে পিঠাটা, তার জন্য আমি খাবার সুটাটা আমি ব্যবহার করেছি। আর এই খাবার সুটাটা দিলে নাকি বাবি বলছে খুবই সুন্দর হয়, আর ওরাও খাবার সুটাটা ব্যবহার করে এই পিঠার সাথে। আর এইভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখেন এখন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি এভাবে দেখতেছি ব্যাটারটা এইভাবে যখন পড়বে তখন বোঝা যাবে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, পাইপিন চুলোর ফ্লেমটা ধরিয়ে দিয়ে। আর আমি এখানে আমি 2 চামচ এর মতন আমি রেগুলার সাদা সয়াবিন তেল আমি দিয়ে দিছি পাইপিনের মধ্যে। তার পাইপিনটা গরম হয়ে গেছে। এদিকে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম একটা প্লেটে। আমি এখন ডিমটা ভেজে নিব। আর এই ডিমটা আমি ভেজে নিতেছি। আর ডিমটা আসলে গোল আকারে ভাজা হলে খুবই ভালো হয়। আর এটা তো একটা বড় পাইপিনের মধ্যে আমি ভাজতেছি, তার জন্য একটু এবড়ো তেবড়ো হয়ে গেছে। এতে কোনো সমস্যা নেই, আমি চামচ দিয়ে এইভাবে আমি চামচ কি খুন্তি এইগুলো দিয়ে এইভাবে একটু টিক করে নিলেই হয়। আর এখন আমি ডিমটা আমি ভালো করে আমি ভেজে তুলে নিব। আর পান্তুয়া পিঠাটা বানাতে গেলে এই ডিমটা দিয়ে এইভাবে বানালে খুবই ভালো লাগে। আর অনেকে এই পান্তুয়ার এই রেসিপি বানানোর সময় অনেকে ডিম দেয়, আবার অনেকে কাঁঠাল পাতাও দেয় শুনছি, কিন্তু কাঁঠাল পাতার থেকে ডিমটা দিয়ে বানালে নাকি খুবই স্বাদ হয়। এদিকে আমি আমি আরেকটা পাইপিন বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি যে ডিমটা আমি ভেজে নিয়েছি এই ডিমটা আমি ব্যাটারটার মধ্যে এইভাবে আমি চুবিয়ে নিতেছি। ডিমটাকে আমি এইভাবে চুবিয়ে নিয়ে আমি ভেজে নিব। আর এইভাবে আমি এক একবার আমি ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে আমি আবারও যখন ডিমটা ভালো করে ভাজা হবে তখন আমি আবারও ব্যাটারটার মধ্যে এইভাবে আমি চুবিয়ে নিয়ে আমি আবারও ভেজে নিব। আর এই পিঠার বানানোর নিয়মটাই হচ্ছে এইভাবে। আর পিঠাটাও কিন্তু খুবই ভালো লাগে, আপনারা বাসাতে একদিন ট্রাই করলে আপনারা প্রতিদিনই বানাতে ইচ্ছে করবে। আর আমি যে ব্যাটারটা তৈরি করেছি আমি এতে কিন্তু আমি চাউলের গুঁড়ি এড করেছি। আপনারা কিন্তু এক্ষেত্রে চাউলের গুঁড়িটা এড নাও করতে পারেন, আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন, আবার ময়দা দিয়েও করতে পারেন, সবগুলো দিয়েই হয়। আর চাউলের গুঁড়িটা দিলে একটু মচমচে হয় আর খেতেও ভালো লাগে উপরের দিকটা, তার জন্য আমি চাউলের গুঁড়িটা এড করেছি। আর এদিকে দেখেন আমি পিঠাটা বেজে নিতেছি। আর এইভাবে আমি বেজে নিব। আমার পিঠাটা ভাজা হয়ে গিয়েছে, আমি একটু কড়া করে বেজে নিতেছি। কড়া করে এইভাবে একটু বেজে নিলে ভালো হয়। আর পিঠাটা দেখেন কতটা সুন্দর ফুলে উঠেছে। আর এখন আমি আবারও ব্যাটারটার মধ্যে এইভাবে চুবিয়ে নিয়ে আমি আবারও বেজে নিতেছি। আর আমি একইভাবে আমি একবারে ফার্স্ট থেকে আমি একবার শেষ পর্যন্ত আমি ব্যাটারটার মধ্যে এইভাবে আমি পিঠাটা বেজে নিব। আর দেখেন মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগতেছে। আর আমি একটা পিঠা তৈরি করতেছি আজকে। আর এগুলা পিঠা কিন্তু একটা তৈরি করলে একটা থেকে কেটে অনেকগুলা হয়, অনেক পিস। আর দেখেন আমি আবারও বেজে নিতেছি এইভাবে। আর দেখেন অনেকটাই ফুলে উঠতেছে। আর সাইডে দিয়ে যেগুলা এবড়ো তেবড়ো হয়ে পড়ে যায় এগুলো একটু আমি তুলে নিব।
আর পিঠাটা দেখেন আমি এইভাবে ভালো করে ভেজে নিতেছি, আর উপরের দিক দিয়ে আমি হালকা একটু তেল দিতেছি, তেলটা দিয়ে দিলে এইভাবে ভালো হয়। পিঠাটার নিচ দিকটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে নিতেছি অপর সাইডটাও। আর আমি একইভাবে আমি পিঠাটা একই প্রসেসে আমি একবারে শেষ পর্যন্ত আমি ভেজে নিব। দেখেন আমি কড়া করে ভেজে নিয়েছি, এইভাবে কড়া করে নিয়ে ভেজে নিলে ভালো হয়। আর পিঠাটা আমি এইভাবে কড়া করে ভেজে নিয়ে তারপর আমি এইভাবে ব্যাটারটার মধ্যে চুবিয়ে দিব। আর কড়া করে ভেজে নিলে পিঠাটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর আমি বাকিগুলো আমি কিন্তু শেষ পর্যন্ত আমি অফ ক্যামেরায় আমি এইভাবে ভেজে নিতেছি, আশা করি আপনারা খুব সহজে বুঝে নেবেন। আর এদিকে দেখেন আমার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে, আমি পিঠাটা বানিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে পিঠাটা আমি কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। আর দেখেন কতটাই সুন্দর লাগতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে পিঠাটা দেখে। আর এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিব। আর পিঠাটা সবার কাছেই, অনেকের কাছেই নতুন মনে হতে পারে। আর পিঠাটা নতুন হলে অনেকে কিন্তু দেখে মনে করতে পারে বানাতে খুবই কঠিন, আসলে পিঠাটা বানাতে অনেকটাই সহজ। আর দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে ভিতরটা। আর এখন আমি সবগুলো দুইটা সাইডে আমি একটু পিস করে নিতেছি। পিঠাটা দেখেন আমি পিস করে নিয়েছি, মাশাল্লাহ অনেকটাই দারুণ হয়েছে পিঠাগুলো দেখে। আর আমি এখন আপনাদেরকে আমি আবারও একটা প্লেটে আমি পরিবেশন করে দেখিয়ে দিব, আর আপনাদেরকে আমি একটা ব্যঙ্গ দেখিয়ে দিব কেমন হয়েছে পিঠার রেসিপিটা। আর আমার পিঠার রেসিপিটা যারা যারা দেখতেছেন প্লিজ সবাই আমাকে সব সময় সাপোর্ট করবেন, সবার কাছে অনুরোধ করতেছি। আর সবাই সব সময় আমার পাশে থাকবেন। আর আমি পিঠাটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিতেছি, দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা ভালো লাগতেছে দেখে পিসগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।